তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত দল। আমি কি বলবো, রেপিস্টদের দল হয়ে গেছে এখন। কাকলি দেবী 3 বারের সাংসদ, তাকে লোকাল মানুষ কোনোভাবে দেখতে পায় না এবং উন্নয়নমূলক কোনো কাজ করেনি। যেটুকু কাজ হয়েছে তার থেকে বেশি কাটমানি খেয়েছেন। আমরা দেখেছি তোয়ালের নিচে টাকা মুড়ে নিতে। ইদানিং সন্দেশখালিতে যেটা হয়েছে বাংলার কলঙ্ক, বাংলার লজ্জা। তার মানে এই বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, এই বাংলায় পড়াশোনা শিখে চাকরি নেই, মানুষ বেকারত্বে ভুগছে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। প্রথমত দাদা, বাংলা হাটের পর্দায় তোমাকে অনেক স্বাগত। নমস্কার। আর শুরুতেই শুরু করবো যে নির্বাচন এখনো বাকি আছে, 7ম দফায় তোমার নির্বাচন করছে, তো কি মানুষের সাথে এতদিনের যে জনপ্রচার করলে কতটা কি প্রতিক্রিয়া হলো? দেখুন, বারাসাত লোকসভায় এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুখিয়ে আছে কবে ভোট আসবে আর বিজেপিতে ভোট দেবে। বাংলায় যেভাবে দীর্ঘ 15 বছর ধরে দুর্নীতি চলছে এই সরকারের, কাকলি দেবী 3 বারের সাংসদ, তাকে লোকাল মানুষ কোনোভাবে দেখতে পায় না এবং উন্নয়নমূলক কোনো কাজ করেনি। যেটুকু কাজ হয়েছে তার থেকে বেশি কাটমানি খেয়েছেন। আমরা দেখেছি তোয়ালের নিচে টাকা মুড়ে নিতে। ওনার একজন খুব কাছের মানুষ, তার মাধ্যমে ওনার যে উন্নয়ন প্রকল্পের টাকা আসে সেই টাকা সম্পূর্ণভাবে আত্মসাৎ করেছে। এবং তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত দল, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই আমি কি বলবো, রেপিস্টদের দল হয়ে গেছে এখন। যে মুখ্যমন্ত্রী বলতে পারে যে একজন মহিলা রেপ হলে ছোটো মোটো ঘটনা এবং তাকে সমর্থন করছে, দুষ্টু মিষ্টু ছেলে বলছে, তাদের কি বলতে পারি আমরা? ইদানিং সন্দেশখালিতে যেটা হয়েছে বাংলার কলঙ্ক, বাংলার লজ্জা। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে পারত, ইনিশিয়েটিভ নিতে পারতো, ন্যায় নিয়ে, অথচ তাকে আড়াল করে রেখে বাঁচানোর চেষ্টা করছে। তার মানে এই বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, এই বাংলায় পড়াশোনা শিখে চাকরি নেই, মানুষ বেকারত্বে ভুগছে। যে কটা চাকরি ছিল সে কটা সম্পূর্ণ বিক্রি হয়েছে কাটমানির বদলে। আর শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষামন্ত্রী জেলখানায়। জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল কারা খায়? গরিব মানুষ খায়। সেই রেশন ব্যবস্থা থেকে এত কেলেঙ্কারি করেছে, তাকে আজকে জেলখানায় যেতে হয়েছে। এইভাবে পরপর টিএমসি অনেক মন্ত্রী, অনেক লিডার জেলখানায় রয়েছে শুধু দুর্নীতির দায়ে। বাংলার মানুষের থেকে পরিত্রাণ চাইছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। নরেন্দ্র মোদীজি আসার পরে বিগত 10 বছরে যেভাবে ভারতবর্ষের উন্নয়ন ঘটেছে, যেভাবে সারা ভারতবর্ষকে পৃথিবীর সমস্ত মানুষ চেনে এবং সম্মান করছে, সেটা বিগত সরকারের আমলে হয়নি। তুমি বিদায় সংসদ নিয়ে যেটা বললে, এবারের যে তিনি উন্নয়ন করেননি, কাটমানির সরকার যে মন্তব্যগুলো রাখলে, তো এতদিন ধরে তুমি প্রচারে আছো, সেখানকার মানুষের নিশ্চয়ই অভিযোগ তোমার কাছে এসেছে। কী ধরনের অভিযোগ এখন পর্যন্ত তাদের? দেখুন, কাকলি দেবী আসেনি আর কোনো কাজই করেনি, এটা হচ্ছে তাদের অভিযোগ। তো আর যেটুকু বলছে করেছি সেটা মানুষের নজরে আসছে না। মানে কী ধরনের দাবি দাবা তারা রাখছে? দেখুন, প্রথমত বলছে আমি মেডিকেল কলেজ করেছি। মেডিকেল কলেজ তো 60% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। রেলের একটা ফুট চলমান সিঁড়ি হয়েছে, সেটা তো রেলের প্রকল্প, রেল করেছে। নিজে দশভুজা সেজে 10খানা প্রকল্প হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেটা যদিও জানি না অভিষেক ব্যানার্জি তার সদ্বুদ্ধির উদয় হলো না তার পিসির ছবি নেই জন্য সেগুলো খুলতে বলেছে। আমি একাধিকবার কমপ্লেন করার পরেও, ডিএমকে জানার পরেও সেটা খোলেনি। আমরা সকলে জানি মা দুর্গা আমাদের শক্তিদায়িনী মা, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গার দশভুজা সেজে 10টা প্রকল্প নিয়ে দাঁড়িয়েছে, 10টাই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। তো এই ধরনের থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। কি মনে হচ্ছে যে মানুষ কতটা, তোমার যে প্রচারে বেরোচ্ছ সেখানে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে তোমাকে সাপোর্ট করছে? মানুষ পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসছে, তাদের মত বিনিময় করছে। এবং আমি একদম আজকে আপনার টিভির সামনে বলে যাচ্ছি, 4 তারিখে গেরুয়া অবির আমরা খেলছি ফাইনাল। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন বাংলা হাট। ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হাট, কলকাতা।